সি 21 মানে 10^21 না 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 ভুল দেওয়া আছে, উত্তর ভুল দেওয়া আছে। মানে 2024-এর নতুন বই এডিশন, তোমরা ভাবতে পারছো কি 2024-এর নতুন বইয়ের এটা এডিশন। এবং এখানেও ছায়া প্রকাশনী নিজের কিন্তু মাস্টার ট্রিক যে আমরা ভুল করব, ভুল করছি, ভুল করতে থাকবো, এই যে নিয়মটা সেটা কিন্তু কন্টিনিউ চালিয়ে গেছে। এবারেও কিন্তু তাদের বক্তব্য এটা থাকবে যে প্রিন্টিং মিস্টেক কোথার থেকে হচ্ছে। কিন্তু আমি বুঝতে পারি না যে ছায়া প্রকাশনীর এই ধরনের এতটা কি বলবো আমি বেপরোয়া মেন্টালিটি কি করে থাকে, যে একটা বই মোটামুটি প্রত্যেক বছর 100-200 করে দাম বাড়ছে, 1100 না 1200 টাকার দাম পড়ছে, অলমোস্ট 1000 টাকার মতো দাম একটা বই, সেটাকে ছাপানো কিভাবে হয় আমি সেটাই খুঁজে পাই না রীতিমতো। আমি বুঝতে পারি না রীতিমতো। এর আগে প্রচুর ভিডিও করা হয়েছে ক্লাস 11 নিয়ে। 12-এর শুরুতে প্রথম 10টা অঙ্কের মধ্যে ভুল, মানে ছেলেমেয়েরা কি শিখবে সেইটাই হচ্ছে বলার বক্তব্য আমার। কি শিখবে আপনাদের বই থেকে, ভুল কি করে করতে হয় দেখবেন। যদি ভিডিওটা অতদূর পর্যন্ত পৌঁছায় তাহলে ডেফিনেটলি কিন্তু একটু চেক করবেন, এগুলো চেক করার বিষয় জানেন। মানে একটা বই সেটা প্রথম 10খানা অঙ্কের মধ্যে আপনাদের ভুল, মানে এত বড় একটা গলদ অপশানে পর্যন্ত নেই, ভাবা যায়? ঠিক আছে চলো, এটা ভুল চুক আছে একটা, 21 করে দিয়েছে। 1 কুলম আধান ইলেকট্রনের সংখ্যা না ভুল আছে, ঠিক 11 নম্বর। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আলোচনার টপিক ক্লাস 12-এর ছায়া প্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজ চলছিল সেটা বলবো না, আজকে তো নতুন ভিডিও, ফার্স্ট ভিডিও। তাহলে যে সলিউশন সিরিজ চলছিল সেটা বলাটা একান্তই ভুল হবে। তাহলে যে বইটা আছে সেই বই থেকে প্রথম অধ্যায় স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী, সেইখান থেকে আমরা এমসিকিউ আলোচনা করব। এমসিকিউ আছে 24টা, আমরা প্রথমে 12টা আলোচনা করব, দেন তারপর 12টা আলোচনা করব, ঠিক আছে? একদম নতুন লেটেস্ট যে বই 2024-এর এই বছর, সেই বই থেকে আলোচনা করছি। পরের বছর যদি পাল্টেও যায় বা আগামী বছরগুলোতে যদি পাল্টেও যায় তাহলে মোটামুটি অলমোস্ট সেমই থাকবে, মানে 90% অঙ্ক এখান থেকে কমন পেয়েই যাবে। একটা বছরে পার্থক্য যেটা হয় সেটা হচ্ছে এইচএসে কোশ্চেন কিছু অ্যাড হয়, মডেল কোশ্চেন পেপার কিছু অ্যাড হয়, মানে যেটা পর্ষদের মডেল কোশ্চেন পেপার সেটা অ্যাড হয়, জয়েন্ট মেন, নিট, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এইসবগুলো অ্যাড হয়। আর সেরকমভাবে কিছু কিন্তু পরিবর্তন হয় না। তুমি যদি লেখাগুলো দেখো, মানে থিওরি লেখাগুলো, বইটার মধ্যে যে লেখাগুলো আছে সেটা যদি দেখো সেটা একই পাবে। দেখো খুব একটা পার্থক্য হয় না। তাহলে স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী নিয়ে আলোচনা করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, এবং তার চেয়েও বেশি বড় কথা তোমাদের প্রিপারেশান ফর এইচএস 2025 সেটা খুব ভালো চলছে। প্রথমে বলবো যে ভিডিও যদি ভালো লাগে তাহলে ডেফিনেটলি বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে দিও, কারণ জ্ঞান শেয়ার করলে কমে না, বাড়ে। ঠিক, চলো তাহলে প্রথম প্রশ্ন নিয়ে আলোচনা করি। আমাদের ক্লাস 11-এর কিন্তু তাপগতিবিদ্যা অধ্যায় পর্যন্ত সম্পূর্ণ কমপ্লিট করে দেওয়া হয়েছে। পরবর্তীকালে ধীরে ধীরে ওইটাও ধরবো এবং লাস্ট করে নেব, শেষ করে নেব। ঠিক, চলো 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 দুটি অসম আধানের তড়িদাহিত গোলক পরস্পরকে একটি বল দ্বারা আকর্ষণ করে। অসম আধান, আচ্ছা গোলক দুটো গোলক আছে, তারা একে অপরকে আকর্ষণ করছে। দুটো গোলকের আধান কীরকম? অসমান। একজন Q1 হলে একজন Q2, আর Q1 নট ইকুয়াল টু Q2, অর্থাৎ দুজনের যে মান অর্থাৎ আধান থাকার পরিমাণ সেটা কিন্তু একই না, সেটা কিন্তু আলাদা। কথাটা বোঝা গেছে কি বোঝা যায়নি? যদি তাদের পরস্পরকে স্পর্শ করতে দেওয়া হয়, মানে দুটোকে এবারে টাচ করতে দিলাম, ঠিক, দুটোকে টাচ করতে দিলাম, Q1 আর Q2 টাচ করতে দিলাম, ঠিক, এবং তারপর তাদের একই দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়, অর্থাৎ আগে যতটা দূরত্বে ছিল ঠিক একই দূরত্বে এবারে কিন্তু সরিয়ে নিয়ে গেলাম। এবারও Q1, এবারও Q2। কথাটা বোঝা গেল কি গেল না? আগে যদি ডি ডিস্টেন্স ছিল এখানে, এখনও কিন্তু ডি ডিস্টেন্স আছে এদের মধ্যবর্তী। কথাটা বোঝা গেল কি গেল না? নিশ্চয়ই বোঝা গেছে। বেশ, তাহলে যদি তাই হয়ে থাকে তাহলে বলছে কোন অপশানটা ঠিক। তার আগে আমাদেরকে দেখতে হবে আধানের বন্টন নিয়ম। বন্টন মানে হলো এখানে যত আধান এখানে যত আধান, দুটোকে সংস্পর্শ করার পর প্রত্যেকের আধান হবে Q1 প্লাস Q2/2, এরও আধান হবে Q1 প্লাস Q2/2, অর্থাৎ দুজনের কিন্তু গড় আধান তৈরি হয়ে যাবে। আধানগুলোর কম বেশি হবে, যে বেশি আছে সে কমকে দিয়ে দেবে, যে কম আছে সে নিয়ে নেবে, এই টাইপের কিন্তু ব্যাপার ঘটবে। কথাটা বোঝা গেল কি গেল না? এরপর বলছে কীরকম ফোর্স দ্বারা তারা একে অপরকে আকর্ষণ করবে বা কিছু ওই টাইপের, ঠিক। তাহলে এফ হয় আমাদের একটা কনস্ট্যান্ট গুণিত Q1 Q2/r তার স্কোয়ার। কথাটা বোঝা গেল কি গেল না? আধানের পরিবর্তন হয়েছে, হ্যাঁ, এই আধান আমাদের এখানে ডোমিনেটিং ফ্যাক্টর, আর কোনো চেঞ্জ হয়নি, কে কোনো চেঞ্জ হয়নি। তাহলে কি বলছে এখানে? কম বল দ্বারা পরস্পরকে আকর্ষণ করবে, বেশি বল দ্বারা পরস্পরকে আকর্ষণ করবে, কম বল দ্বারা পরস্পরকে বিকর্ষণ করবে, বেশি বল দ্বারা পরস্পরকে বিকর্ষণ করবে। তাহলে কম বল, বেশি বল, আকর্ষণ, বিকর্ষণ। একটু বুঝি প্রথম অঙ্কটা একটু বুঝি আমরা। যদি ধরো এটা নেগেটিভ আধান হতো, এটা পজিটিভ আধান হতো, তাহলে স্যার কী হতো? বলেছে অসম আধান, মানে দুটোর মান আলাদা, কিন্তু দুটোর যে চিহ্ন আলাদা সেটা তো স্যার বলে দেয়নি। ওকে ডান, চলো মেনে নিলাম। তো
তোমার এখানে যে আধানই থাকুক না কেন, যে পরিমাণ আধান এবং যে চিহ্নের আধানই থাকুক না কেন, এই দুটোতে যাবার পর তাদের মধ্যে যে নতুন আধান তৈরি হবে Q1 ড্যাশ আর Q2 ড্যাশ, এই দুটো ড্যাশ কিন্তু পরিবর্তন হবে এবং এই দুটো ড্যাশের মান কিন্তু সমান হয়ে যাবে, Q1 ড্যাশ ইকুয়ালস টু Q2 ড্যাশ। সেটা পজিটিভ থাকুক নেগেটিভ থাকুক, ওরা নিজেদের মধ্যে এইভাবে ডিস্ট্রিবিউট করবে যাতে দুটোরই আধান আফটার অ্যাটাচমেন্ট ওটা কিন্তু সমান হয়ে যায়। কথাটা বোঝা গেল? এবার আমি দেখতে পাবো যে এই যে ফোর্সটা যেটা হলো, নতুন যে ফোর্সটা, সেটা হবে আমাদের K ইন্টু Q1 ড্যাশ গুণিত Q2 ড্যাশ ডিভাইডেড বাই R তার স্কোয়ার। এটা হচ্ছে বিষয়, নতুন আধানের সৃষ্টি হয়েছে। এবার গল্পটা দাঁড়ালো ওর নিজের যে আধান ছিল, ধরে নাও এখানে 5 কুলম ছিল, এখানে 10 কুলম ছিল, দেন এদের গুণ করলে আমাদের 50 পাচ্ছিলাম। এখন দেখা গেল যে 10 5-এ বা একটা 6 নিয়ে নাও, তাহলে বেটার হবে, মানে জোড় সংখ্যা হলে বেটার হবে, এটা 6 ধরে নাও, 60 গুণফলটা। এখন যেটা হলো 8 8 করে ডিস্ট্রিবিউট হয়ে যাবে, অর্থাৎ 8 8 64, অর্থাৎ আগের থেকে বলটা বৃদ্ধি পেল। কিন্তু গল্পটা দাঁড়াচ্ছে যে এইটা যে এই মানটা যে সবসময়তে অ্যাপ্লিকেবল হবে তার কিন্তু কোনো কথা নেই। যখনই তুমি দুটোকে আধানকে অ্যাটাচমেন্ট করে দেবে তখনই কিন্তু তাদের মধ্যবর্তী যে আধানটা, সেই আধানটা কিন্তু কমে যাবে। কমে যাবে মানে ওর আধান প্রথমে যা ছিল তারপরে কিন্তু ওর কমলো, মানে একজনের কমবে একজনের বাড়বে। এটা সবসময় কিন্তু অ্যাপ্লিকেবল হবে তার কোনো মানে নেই। মানে 60 64 এখানে মানে বেড়ে গেছে দেখাচ্ছে, এটা যে সবসময় হবে তার কোনো মানে নেই। ধরো ধরো আরও কিছু এক্সাম্পল নেওয়া যেতেই পারে। 10 আর 2 নাও, 10 দুগুণে 20 আর 10 2 12, মানে 6 6 36, তাতেও বৃদ্ধি পাচ্ছে। তাতেও তো বৃদ্ধিই পাচ্ছে। আচ্ছা আরও কিছু এক্সাম্পল নিই আমরা, আরও কিছু এক্সাম্পল নিই আমরা। কত নেওয়া যেতে পারে? ধরো 1 আর 3, 1 আর 3, 1 আর 3 যদি নিই আমরা, সেই দুটোর গুণ করলে 3 আর 1 3 হলো। আর এই দুটোকে যদি আমি গড় করি, এই দুটোকে যদি গড় করি, 3 একে 4, 4 বাই 2 মানে 2 2, তাহলেও কিন্তু 2 দুগুণে 4, সেটা মোর দেন কিন্তু আগের চেয়ে কিন্তু এটাতে বেশি, ঠিক এটাতে কিন্তু কম। অর্থাৎ অ্যাটাচমেন্ট করার পর কিন্তু তাদের বলটা বৃদ্ধি পাচ্ছে, কারণ তাদের মধ্যবর্তী আধানের গুণফলটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। উত্তর কিন্তু কম বল দ্বারা পরস্পরকে বিকর্ষণ করবে দেওয়া আছে, বিকর্ষণ অবশ্যই করবে, কারণ তাদের মধ্যে সমজাতীয় আধান তৈরি হয়ে যাবে। কারণ যখনই অ্যাটাচমেন্ট করবে, ধরে নাও একটা নেগেটিভ একটা পজিটিভ, ধরেই নাও একটা -2 একটা হচ্ছে 10, তাহলে এই দুটো যোগ করলে কত হয়? 8, তাহলে 8-এর অর্ধেক করলে 4, মানে এর 4 হবে। 4 কী করে হবে? একে 6 দিয়ে দেবে, এ 6 নেবে, যুক্ত 6, এর থেকে 6 বিয়োগ হয়ে যাবে, তাহলে এও 4 এও 4, 4 4-এ 16, আগে কত হলো? 10 দুগুণে 20, এখানে কিন্তু একটা মাইনাস আসছে। তাহলে একটাই হতে পারে দুটি অসম আধান বলতে এখানে বোঝানো হয়েছে, এই উত্তরটাকে ম্যাচ করাতে গেলে বলতে হবে দুটি অসম আধান মানে তাদের মান আলাদা এবং তাদের চিহ্ন আলাদা, তবেই কিন্তু পসিবল। দেখো আমি যে এক্সাম্পলটা নিলাম 3 1, এক কাজ করো একটাকে নেগেটিভ নিয়ে নাও, একটা -1 একটা হচ্ছে 3, তাহলে গুণ করলে তো 3, আর যদি ডিস্ট্রিবিউট করি 3 - 1 মানে 2, 2 বাই 1 মানে 1, তাহলে 1 1 ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে 1 1 1, 3-এর চেয়ে 1 কিন্তু ছোট, তাহলে মানটা কিন্তু কমে গেল। অসম আধান বলতে এখানে শুধুমাত্র মানে আলাদা তা না, চিহ্নতেও আলাদা, তাহলেই কিন্তু উত্তরটা ম্যাচ করবে। বিকর্ষণ অবশ্যই হবে, কারণ দুটোই যখন টাচ করবে তখন কিন্তু দুটোর যে চরিত্র, সেই চরিত্রটা নেগেটিভ পজিটিভ হলেও আফটার অ্যাটাচমেন্ট, আফটার টাচিং তাদের কিন্তু চরিত্রটা একই ধরনের হবে, দুটোই নেগেটিভ হয়ে যেতে পারে, দুটোই পজিটিভ হয়ে যেতে পারে, এটা কিন্তু হবে। তাহলে আমাদের কিন্তু বিকর্ষণ হবে, ওটা নিয়ে আমার কোনো টেনশন ছিল না। তাহলে আমরা যেটা বলতে চাইছি, অনেক কিছু বলা হলো, অসম আধান বলতে এখানে বোঝানো হয়েছে যে শুধুমাত্র তাদের মানটাই আলাদা না, তাদের চিহ্নটাও কিন্তু আলাদা, নাহলে কিন্তু এটা পসিবল হবেই না। ঠিক আছে, কারণ একটা পজিটিভ একটা নেগেটিভ না হলে তার মানটাকে সে কমাতে পারছে না। দুটোর যদি আমি গড় নিয়ে যাই, মানে দুটোই যদি পজিটিভ হয় তাহলে গড়টা না কমছে না। তাহলে এখানে আমরা একটা মানে জিনিসে উপনীত হতে পারছি যে অপশান সি ইজ কারেক্ট। অর্থাৎ প্রথম কথা তাদের যে বল, সেই বলের মান কমবে। দ্বিতীয় কথা, বল আগে যেমনি হচ্ছিল না কেন, আগে যদি পজিটিভ মানে আগে যদি ধনাত্মক বল ছিল মানে আকর্ষণ বল ছিল, এখন কিন্তু ঋণাত্মক বল হবে বা বিকর্ষণ হবে, যেটাই বলো না কেন। আগে আকর্ষণ হোক বিকর্ষণ হোক যাই হোক না কেন, পরবর্তীকালে আফটার টাচিং কিন্তু বিকর্ষণ করবে, কারণ তারা সমজাতীয় আধানে পরিণত হয়ে যাবে। অসমজাতীয় মানে ওদের কিন্তু মান এবং চিহ্ন দুটোই আলাদা বোঝানো হয়েছে এখানে। তাহলে 1 নম্বরেরটার আমার উত্তর পাওয়া গেল, 1 নম্বরেরটা সি। 2 নম্বর, একটি ধনাত্মক তড়িদায়িত কাঁচদণ্ড একটি ঝুলন্ত বস্তুকে আকর্ষণ করে এবং তারপর তাকে বিকর্ষণ করে, ঝুলন্ত বস্তুটি হলো। আচ্ছা, একটি ধনাত্মক তড়িদায়িত কাঁচদণ্ড, এটা কাঁচদণ্ড ধনাত্মক তড়িদায়িত, ওকে ডান। একটি ঝুলন্ত বস্তুকে আকর্ষণ করে, একটা বস্তু সে কিন্তু ঝুলন্ত, তাকে প্রথমে আকর্ষণ করলো, আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা নেই, আকর্ষণ তো করতেই পারে। আচ্ছা দেন একটু পরে বিকর্ষণ করলো, আচ্ছা ঠিক আছে তাও বোঝা গেল কোনো অসুবিধা নেই। তাহলে এই যে বস্তুটা, সেই বস্তুটা কী প্রকৃতির? 1 নম্বর ঋণাত্মক তড়িদায়িত, ঋণাত্মক যদি হতো তাহলে তো পরও আকর্ষণ করতো, তাহলে এটা হলো না প্রথম কথা। অপশান এটা কেন হলো না? কারণ ঋণাত্মক যদি হতো তাহলে তো পরও আকর্ষণ করতো, এটা হচ্ছে বিষয়। আচ্ছা
সেকেন্ড হচ্ছে ধনাত্মক তড়িদায়িত অর্থাৎ পজিটিভ আধান হলে তো প্রথমেই বিকর্ষণ করতো, সেটাও কাজ করছে না। অপশান নাম্বার সি। অপশান সি হচ্ছে অনাহিত অন্তরিত। অনাহিত মানে ওর কোনো চার্জ নেই, চার্জ না থাকে তো আকর্ষণ করতে পারে, পারে। আর চার্জ না থাকার ফলে তার মধ্যে আবেশের সৃষ্টি হলো, হ্যাঁ হলো, এবং আবেশের সৃষ্টির পরে সে তাকে বিকর্ষণ করছে, হ্যাঁ করছে, অসুবিধা তো কিছু নেই। তাই প্রথমে আকর্ষণ করছিল, দেন বিকর্ষণ করলো, হতেই পারে। অনাহিত অন্তরিত মানে হচ্ছে ইনসুলেটারকে কেউ কোনোদিন আকর্ষণ করবে, মানে আকর্ষণ ওই অর্থে করতে পারবে না আফটার পোলারাইজেশন, কাছে আনার পরে কিন্তু করবে না, কারণ অন্তরিত না, তার মধ্যে ফ্রি ইলেকট্রন তো নেই। যে ইলেকট্রনটা পোলারাইজেশন হয়ে যাবে, আবেশ মানে কি, যে যদি কাউকে কাছে আনা হয়, টাচ করার দরকার না, কাছে আনা হয়, তাহলে যে আধানটা আছে তার ঋণাত্মক আধান মানে তার নেগেটিভ আধান মানে তার অপোজিট আধান সামনে, আর তার সমজাতীয় আধান পিছনে মানে দূরের দিকে তৈরি হয়। এটা হচ্ছে আবেশের লক্ষণ, ঠিক। কিন্তু যেহেতু অন্তরিত, তার ফলে তার মধ্যে এই জিনিসটা তৈরি হবে না এবং তার বিকর্ষণ করবে। প্রথমে আকর্ষণ করবে কারণ সে অনাহিত ছিল, দেন অন্তরিত ক্যাটাগরাইজড হওয়ার ফলে তাকে কিন্তু সে বিকর্ষণ করবে। তাই অপশন সিটা কারেক্ট। আর ডিটা কেন হচ্ছে না সেটাও বলে দিই। ভূসংলগ্ন মানে তো সে তো টোটালি তার কোনো চার্জ নেই, নো চার্জ। ভূসংলগ্ন যে সে তো সমস্ত চার্জ নিয়ে নেবে, খেয়ে নেবে, তাহলে সেটার কোনো চান্স নেই। হয়ে গেল। অপশন নাম্বার 3-এ ফিরে আসছি। অপশন নাম্বার 3-এ একটি ধনাত্মক তড়িদায়িত কাঁচদণ্ডকে একটি ঝুলন্ত বস্তুকে বিকর্ষণ করে, মানে কেবলই বিকর্ষণ করে, তাহলে ঝুলন্ত বস্তুটি কি হবে? ঝুলন্ত বস্তুটি হলো অনাহিত তো বটেই, শুধুমাত্র না, একটি ধনাত্মক তড়িদায়িত কাকে বিকর্ষণ করবে? একটা ধনাত্মক তড়িদায়িতকেই করবে। ভুল বলা হচ্ছিল, একটা ধনাত্মক তড়িদায়িতকেই করবে, অর্থাৎ অপশন নাম্বার সি, আর কোনো চান্স নেই। বিকর্ষণ হচ্ছে তড়িৎগ্রস্ততার চূড়ান্ত প্রমাণ, ঠিক। এটা কিন্তু বলা হয়, এটা কিন্তু পড়ানো হয়। তার ফলে বিকর্ষণ যদি করছে তাহলে ডেফিনেটলি ওর সমজাতীয় আধানই ওখানে আছে, মানে সম টাইপের। আচ্ছা, 4 নাম্বার, 1 থেকে 5 সংখ্যা দ্বারা চিহ্নিত 5টি বলকে আলাদা সুতোর সাহায্যে ঝোলানো হলো। দেখা গেল 1 2 2 4 4 1 জোড়াগুলি পরস্পরকে আকর্ষণ করে। 1 2 2 4 4 1 এগুলো আকর্ষণ করছে। 1 2 2 4 4 1 পরস্পরকে আকর্ষণ করছে। আর বিকর্ষণ কারা করছে? 2 3 4 5। 2 3 বিকর্ষণ, 4 5 বিকর্ষণ। এবার দেখো একটা জিনিস দেখো, 1 2কে আকর্ষণ করে, তাহলে 1কে পজিটিভ, 2কে নেগেটিভ ধরলাম। 2 যদি নেগেটিভ হয় তাহলে 4 ডেফিনেটলি পজিটিভ। 4 যদি ডেফিনেটলি পজিটিভ হয় তাহলে 1কে হতে হবে কি এখন নাকি পজিটিভ। তাহলে পজিটিভকে আকর্ষণ করলো কীভাবে? তাহলে একটা গন্ডগোল আছে। তাহলে ডেফিনেটলি এক যে বস্তুটা, সেই বস্তুটা আহিত নয়ই, ও অনাহিত ছাড়াও তো আকর্ষণ করতে পারে। এই নেগেটিভ পজিটিভকে আকর্ষণ করলো, পজিটিভ অনাহিতকে আকর্ষণ করলো, নো প্রবলেম। তাহলে 1 যে হবে সে অনাহিত। এই আলোচনাটাই আমাদেরকে বলে দিচ্ছে যে 1 হবে অনাহিত। 1 যদি অনাহিত হয় আর কি হবে? ও একটাই জানতে চেয়েছে, তাহলে অপশন সি ছাড়া আর কোনো উপায় নেই। চলো 5 নম্বর প্রশ্নে চলে আসি। ঘর্ষণের দ্বারা একটি বস্তুকে তড়িদায়িত করা হলে বস্তুর ওজন কী হবে? বৃদ্ধি পাবে, কারণ ইলেকট্রনের স্থানান্তর ঘটে। বস্তুর ওজন বৃদ্ধি পাবে। ঘর্ষণের বৃদ্ধি বা হ্রাস দুটোই পেতে পারে, হ্যাঁ, মানে ইলেকট্রন বেরাতেও পারে, ইলেকট্রন ঢুকতেও পারে, দুটোর মধ্যে যে কিছু একটা হতে পারে। 6 নম্বর, একটি আহিত বস্তুর আধানের সর্বনিম্ন পরিমাণ হতে পারে, এটা একটা ইলেকট্রনের চার্জের সমান, অর্থাৎ অপশন বি 1.6 × 10⁻⁻19 কুলম্ব। এটাই হতে পারে সবচেয়ে কম আধান বা ছোট আধান, এর থেকে ছোট আধান হতে পারে না। তাহলে 6টাও আমাদের এখানে কমপ্লিট হয়ে গেল, মানে 50% ম্যাথ কিন্তু কমপ্লিট করানো। প্রথমটাতে একটু আমাদের সমস্যা হয়, প্রথমটাতে একটু দেখতে সমস্যা হয়। প্রথমটা ক্লাস 12 নতুন, তোমাদের সবাইকে শুভেচ্ছা সেটার জন্য আমার চ্যানেলে আসার। যদি কেউ নতুন দেখছো তো 11 থেকে 12-এ উঠেছো, সেটা বাদ দিয়ে যারা দেখছো, প্রথম দেখছো ভিডিও, তাদেরকে শুভেচ্ছা আমার চ্যানেলে। 7 নাম্বার, একটি 16 বলে 10⁶ সংখ্যক ইলেকট্রন দেওয়া হলো। 16 বলের আধান কত হবে? আধান জানতে চেয়েছে। আচ্ছা, তাহলে n গুণিত ই, n কত 10⁶, ই কত 1.6 × 10⁻⁻19 এতগুলো। তাহলে তার আধান কত দাঁড়াবে? 1.6 × 10⁻13। এটা বলার মতো কিছু নেই। 1.6 × 10⁻13, অপশান এ ইজ কারেক্ট। বোঝা গেল আশা করি। 8 নাম্বার বলেছে একটি ইলেকট্রনের আধান এত হলে একটি বস্তুর আধান নিচের কোনটি হতে পারে না? আচ্ছা, যেটা এটা দ্বারা বিভাজ্য নয়, কোনটা বিভাজ্য নয় দেখো। অপশান এ বিভাজ্য, 2 হয়ে যাবে, মানে 2 ইন্টু কিছু হবে। অপশান বি সেটা হবে 4 হয়ে যাবে, 3 হয়ে যাবে, 16 3 48। বুঝতে পারছো আশা করি, ঠিক। এটাকে ভাগ করে দেখবে। আচ্ছা, 5.6টা হবে না, সেটা 1.6 দ্বারা বিভাজ্য নয়। 14 4 56, 16 4 56 নয়। আর লাস্ট দিয়েছে 64, মানে 6.4 অ্যাকচুয়ালি। তো 1.6কে 4 দিয়ে যাচ্ছে, ঠিক, 6.4 আসছে। তাহলে আমাদের অপশান সি কিন্তু হতে পারে না, কারণ বিভাজ্য নয়। এই যে কিউ সমান এনই, সেখানে এনটাকে কি হতে হয়? এনটাকে ইন্টিগ্রাল নাম্বার হতে হয় বা পূর্ণ সংখ্যা হতে হয়। 1 2 3 4 1.5 হতে পারে না। বেশ। 9 নাম্বার, একটি তড়িৎ নিরপেক্ষ পাত থেকে কতগুলি ইলেকট্রন সরানো হলে পাতটি এত ধনাত্মক আধান লাভ করবে? অর্থাৎ কতগুলি, এন জানতে চেয়েছে। এন সমান হচ্ছে কিউ বাই ই,
আচ্ছা চার্জটা কত 10⁻1 × 10⁻−7। আচ্ছা ঠিক আছে। আর নিচে ইলেকট্রনের একটি আধান, তা আমরা জানি 1.6 × 10⁻−19। এটা যদি কেটে দিই 10⁻12 এখানে, তাহলে আমাদের কাছে 1/1.6 × 10 মানে 10⁻12 / 1.6। সেটা দেখছি কতগুলো হচ্ছে, সেটা কতগুলো হচ্ছে একটু দেখি। ক্যালকুলেটরের ব্যাটারিটা শেষ হয়ে গেছে। 1/1.6 সেটা হচ্ছে 0.625, তাহলে 0.625 × 10⁻12। এটাকে যদি করি তাহলে 6.25 × 10⁻11। এত দেখো কোনটা ম্যাচ করছে, কীরকম ঘাত রেখেছে সেটার উপর ডিপেন্ড করছে। 6.25 আছে 10⁻11। হ্যাঁ, অপশান এ ইজ কারেক্ট, এটার সাথে ম্যাচ করে যাবে। নেক্সট একটা খুব ভাইটাল প্রশ্ন এবং ইম্পর্ট্যান্ট, জানো এটা না প্রত্যেক মানে এই চ্যাপ্টারটা পড়ালে এই প্রশ্নটা দিতেই হয়। ঠিক ইম্পর্ট্যান্টও বটে আবার সোজাও বটে। 1 কুলম আধানে কতগুলি ইলেকট্রন থাকবে, সেই এন বার করবো। কিউ/ই, কিউটা কত 1 কুলম হতে হবে, ইটা কত 1.6 × 10⁻−19। 10⁻−19 উপরে গেলে 10⁻+19 হলো। আর নিচে 1.6 1/1.6 ইজ নাথিং বাট 0.625 গুণিত 10⁻19। তাহলে আমাদের দাঁড়ালো 6.25 × 10⁻19। এটা গেল ব্যাপার। কত নাম্বার, কার সাথে ম্যাচ করছে? যা বাবা, কারোর সাথে তো ম্যাচ করছে না। অপশান সি 21, মানে 10⁻21। না 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 না, অসম্ভব। এটা কারেক্ট অ্যান্সার। 18 হবে, 19টা 18 হয়ে যাবে, এটাই যা ভুল দেওয়া আছে, উত্তর ভুল দেওয়া আছে। মানে 2024-এর নতুন বই এডিশন, তোমরা ভাবতে পারছো কি 2024-এর নতুন বইয়ের এটা এডিশন। এবং এখানেও ছায়া প্রকাশনী নিজের কিন্তু মাস্টার ট্রিক, যে আমরা ভুল করব, ভুল করছি, ভুল করতে থাকবো, এই যে নিয়মটা সেটা কিন্তু কন্টিনিউ চালিয়ে গেছে। এবারেও কিন্তু তাদের বক্তব্য এটা থাকবে যে প্রিন্টিং মিস্টেক। প্রিন্টিং মিস্টেক কোথার থেকে হচ্ছে? ফরেনারদের বই যদি তোমরা পড়ো উঁচু ক্লাসের, তখন দেখতে পাবে সেই বইটা শুধুমাত্র মুদ্রণ নামের করানো হয়, কিন্তু সেখানে কোনো ভুলচুক থাকেই না যে তাকে চেঞ্জ করতে হবে। বছরের পর বছর বইগুলো চলে যায়। কিন্তু আমি বুঝতে পারি না যে ছায়া প্রকাশনীর এই ধরনের এতটা মানে কি বলবো আমি, বেপরোয়া মেন্টালিটি কী করে থাকে, যে একটা বই মোটামুটি প্রত্যেক বছর 100-200 করে দাম বাড়ছে, 1100 না 1200 টাকা দাম পড়ছে। ঠিক লেখা আছে কিছু, এবারে বইয়ের হিসাবে মানে বইয়ের দোকান হিসাবে হয়তো ছাড় পেতে পারো তোমরা, কোথাও কম কোথাও বেশি, কিন্তু অলমোস্ট 1000 টাকার মতো দাম একটা বই। সেটাকে ছাপানো কীভাবে হয় আমি সেটাই খুঁজে পাই না রীতিমতো, আমি বুঝতে পারি না রীতিমতো। এর আগে প্রচুর ভিডিও করা হয়েছে ক্লাস 11 নিয়ে। 12-এর শুরুতে প্রথম 10টা অঙ্কের মধ্যে ভুল, মানে ছেলেমেয়েরা কী শিখবে সেইটাই হচ্ছে বলার বক্তব্য আমার। কি শিখবে আপনাদের বই থেকে, ভুল কি করে করতে হয়, মানে সত্যি আমারও হাসি পায় রীতিমতো। এখন আর না মানে ওই কিছু বলবো, বলে পরে পরিবর্তন আসবে, চেঞ্জ করবে, না না বলেছি তো অনেক, চেঞ্জ তো আসেনি কিছু, তাই ওই গেল ব্যাপার। যাই হোক, দেখবেন যদি ভিডিওটা অত দূর পর্যন্ত পৌঁছায় তাহলে ডেফিনেটলি কিন্তু একটু চেক করবেন, এগুলো চেক করার বিষয় জানেন। মানে একটা বই, সেটা প্রথম 10খানা অঙ্কের মধ্যে আপনাদের ভুল, মানে এত বড় একটা গলদ অপশানে পর্যন্ত নেই, ভাবা যায়? ঠিক আছে চলো, এটা ভুল চুক আছে একটা, 21 করে দিয়েছে। 1 কুলম আধানে ইলেকট্রনের সংখ্যা না ভুল আছে, ঠিক 11 নাম্বার দেখো, একটি কাঁচদণ্ডকে সিল্ক দিয়ে ঘষলে এটি ধনাত্মক আধানে আহিত হয়, কারণ মানে কাঁচদণ্ডকে, একটা কাঁচদণ্ড তাকে সিল্ক দিয়ে ঘষছি, মানে এটা একটা সিল্কের কাপড়, কাঁচদণ্ডকে ঘষছি সিল্ক দিয়ে, হলো, এটি ধনাত্মক আধানে আহিত হয়। আচ্ছা, মানে কাঁচদণ্ডটা ধনাত্মক আধানে আহিত হলো কেন? কারণ কাঁচদণ্ড থেকে ইলেকট্রন সিল্কে চলে গেছে, ঠিক ইলেকট্রনগুলো সিল্কে চলে গেছে। কাঁচদণ্ডে প্রোটন যুক্ত হয় না, কাঁচদণ্ড থেকে প্রোটন বেরিয়ে যায় না, কাঁচদণ্ডে ইলেকট্রন যুক্ত হয় না, কাঁচদণ্ড থেকে ইলেকট্রন বেরিয়ে যায়। এক্স্যাক্টলি মাই পয়েন্ট, অপশান নাম্বার ডি 12। আর আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন দেখা যাক। একটি এবোনাইট দণ্ডকে পশম দিয়ে ঘষলে, জাস্ট এখানে এবোনাইট আর এটা পশমের একটা রুমাল ধরে নাও, ঘষলে এটি ঋণাত্মক আধানে আহিত হয়, এটা আবার ঋণাত্মক আধানে আহিত হচ্ছে। হ্যাঁ, আসলে তড়িৎ যে শ্রেণী, স্থির তড়িতের যে শ্রেণী, ইলেকট্রোস্ট্যাটিক সিরিজ, ওইটা একটু মনে রাখবে, তাহলে বুঝতে পারবে কে পজিটিভ কে নেগেটিভ। আমি না হয় পরের ক্লাসে আলোচনা করে দেবো কীভাবে মনে রাখবে একটা ট্রিক দিয়ে। দেখো, তাহলে এ নেগেটিভ হয়েছে, তাহলে এটা পশম, তো তাহলে পশম থেকে কিন্তু ইলেকট্রন এখানে এসেছে কোথায়, এবোনাইটে। তাহলে কি হলো, এবোনাইট দণ্ডে ইলেকট্রন যুক্ত হয়, এক্স্যাক্টলি এবোনাইট দণ্ডে ইলেকট্রন যুক্ত হয়। এখানে হলো আমাদের 12টা প্রশ্ন কমপ্লিট। দেখা হবে 13 থেকে 24 নাম্বার প্রশ্ন নিয়ে, পরের সেকেন্ড পার্ট এমসিকিউ নিয়ে পরে। এটা 14ই মার্চ ইন্টারন্যাশনাল পাই ডে, সেই দিন আমরা দুপুর 12টায় এই ভিডিওটা পাবলিশ হবে, তোমরা দেখো এবং দেখে জানিও
যে তোমাদের কেমন লাগলো। অসুবিধা থাকলে কমেন্ট করবে, কারণ বিয়ে বাড়িতে খাবার হোক কিংবা টিচারের কাছে বোঝানো, দুটোতে লজ্জা করলে লসটা কিন্তু নিজের। যাই হোক, টেক কেয়ার, ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা করতে থাকো। অল দ্য ভেরি বেস্ট ফ্রম আওয়ার বিলাভড অ্যান্ড লিটল ফ্যামিলি টুইন ফিজিক্স। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।